বলেন তো আছে না নাই? আচ্ছা, টেনশন করে না, আমরা হিংসা করবো না, ইমানকে ফ্রেশ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানটাকে টিকে রাখবো আমরা, ইমানটাকে কি করবো? টিকে রাখবো। ইমান কিন্তু খুব খুব স্পর্শকাতর বিষয়। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ইমান আছে, বিকালবেলা ইমান নাই। একটা কথা ভাইজানের আমার কাছে খুব দামি মনে হয়েছে, সেটা হলো ফেরাউন যে ইসলাম বুঝতো, আমার দেশের মুসলমানরা সেই ইসলাম বোঝে না। বাস্তব একটা কথা। ইউবাদদিলা দীনাকুম, আয়াত পড়েছি, আপনার কথাটা নতুন করে আপনি ফাইন করে আপনি ডিসপ্লে করলেন, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ফেরাউন দিনের ব্যাখ্যা বুঝতো, এই আয়াত প্রমাণ করে। কিন্তু আমার দেশের মানুষ দিনের ব্যাখ্যা বোঝে না। ইমান কি, ইমানটা কি বোঝে না। মাত্র একটা বিড়ির প্যাকেটে ইমান বিক্রি করে ফেলে। চোর ও জানে এই লোকটা চোর, একে সমর্থন দিলে রাস্তার টাকা চুরি করে খাবে, এরপরে তারা সমর্থন দেয়। ও যে চুরি করবে, সেই চুরির একটা গুনাহ আমল যাবে। কথা কি বুঝতেছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার তো তারাই যাদের ওয়াদা আমানত ঠিক থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমানটা মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান যার আছে তার সবই আছে, ঈমান যার নাই তার কিচ্ছু নাই। আপনি নেক আমল করলেন, ঈমান নাই, কাজ হবে না। বিল গেটস আমেরিকার ধনকুবের একজন বিশাল বড় ধনাঢ্যশালী ব্যক্তি, সে তার সম্পত্তির বিশাল একটা অংশ সমাজ কল্যাণমূলক দাতব্য জায়গায় সে দান করে দিয়েছে, বিভিন্ন জায়গায় সে দান করে দিয়েছে। এত বড় কোটি কোটি টাকার দানবীর হওয়ার পর আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, কারণ তার দান আছে, কিন্তু তার মধ্যে কি নাই? আসতে বলুন না, কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, ঈমানের দাবি করছে, কিন্তু ঈমানের কোনো গুণ নাই। 7টা গুণ তার মধ্যে পাওয়া যায় না। ঈমানদারের গুণগুলো তার মধ্যে অনুপস্থিত। তাকে আপনি কেমন করে ঈমানদার বলবেন? আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে মাঝে মাঝে ফাসিক বলেছেন, মাঝে মাঝে মুনাফিক বলেছেন, মাঝে মাঝে জালিম বলেছেন। তারা জালিম কখনো ঈমানদার হয় না, ফাসিক কখনো ঈমানদার হয় না। আমার বন্ধুরা, আমার দেশে মুসলিম নামদারি মুশরিকও আছে না নাই? মুশরিকও আছে, কাফেরও আছে, বহু আছে, কিন্তু দাবি করছে আমি ঈমানদার না। ঈমান আনতে গেলে ভালো করে ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ঈমানের যত্ন নেব, জোরে বলে ইনশাআল্লাহ। ঈমান যেন কখনো নষ্ট না হয়, ঈমান যেন ছো মেরে না নিয়ে যায় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে ঈমানদার তার ঈমানকে জুলুমের দ্বারা আবৃত করবে না, জুলুম আই শিরক, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, এই সমস্ত বান্দাগুলো নিরাপদে থাকে, বান্দারাই হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ও বান্দারা তোমরা জেনে রেখে দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরই জীবনদার টিকে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। যুগে যুগে নবীদের ইতিহাসগুলো দেখুন, যুগে যুগে আম্বিয়া কেরামদের ইতিহাস দেখুন, সাহাবে কেরামদের ইতিহাস দেখুন, জীবন হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। ঠিক কিনা? আসতে কোন কেন, ঠিক কিনা? আমার দেশেও এরকম ইমানদার ছিল যে আমরা ইমানদারদের উদাহরণ দেওয়ার জন্য আমরা অনেক দূরে চলে যেতাম, মিশরে যেতাম, মক্কায় যেতাম, মদিনায় যেতাম। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিছু ইমানদার বাংলার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর, আর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর লাস্ট হজের সফর। ওই সময় উনি হজে গিয়েছেন। নতুন সরকার তখন, অবৈধ সরকার তখন গঠন হয়, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাইমুখীবাদের আন্দোলন চলছে, টিপাইমুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। ঠিক সেই সময় উনি হজে গিয়েছেন রয়্যাল গেস্ট হয়ে। আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন। তো আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, মাহফিলের সৌন্দর্য আমরা টিকে রাখি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা,